রেস্টুরেন্ট তো এর আগে অনেকেই গেছেন, কিন্তু কখনো শুনেছেন কি একটা গোটা গ্রাম জুড়ে রেস্টুরেন্ট, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সিজলার বিভিন্ন রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এদের এখানে রয়েছে আরও প্রচুর রকমের আকর্ষণ। সেগুলো জানতে গেলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম বিকাল বিকাল। পৌঁছাতে গিয়েই দেখলাম সামনে একটা বিশাল বড় বাঁশের কেল্লার মতন গেট, আর তার সামনেই রয়েছে একটা গরুর গাড়ি রাখা। আর এই বাঁশের কেল্লার গেটের পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, ওপরে উঠে আপনারা বসে খাওয়া দাওয়াও করতে পারেন। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ফ্যামিলি ডাইনিং থেকে আরম্ভ করে ক্যাজুয়াল ডাইনিং, ক্যাফে, রেস্টুরেন্ট সবকিছুই রয়েছে এই একই ছাদের তলায়। আর এখানে দেয়ালগুলো কিভাবে সাজানো রয়েছে দেখেছেন, মাটির দেয়াল, তার উপর আলপনা করা। আর খাবার দাবার এখানে রয়েছে প্রচুর রকমের অপশন। এখানে খাবার দাবারের মধ্যে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম সেটা হলো একটা ইউনিক আইটেম। এটা হলো ক্রিস্পি বানানা টফি, আর এর ভেতরে কিন্তু পাকা কলা দেওয়া রয়েছে। পাকা কলার এরকম খাবার আগে কখনো আপনি ট্রাই করেছেন নাকি? আমি তো করিনি বাপু। আপনারা ট্রাই করে থাকলে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এরপরে যেটা ট্রাই করলাম এখান থেকে সেটা হচ্ছে হাড়া ভাড়া টিক্কি। এটা তো আমার দারুণ লেগেছে, অল্প স্পাইসি আর প্রচুর স্বাদের ঠাসা। নেক্সট যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে চিজ বল। চিজ বলটা যদিও আমরা যখন ব্রেক করেছিলাম ভেতর থেকে চিজ পুলটা হয়নি, তার কারণ খাবার আসার পরে আমাদের ছবি তুলতে, ভিডিও তুলতে অনেকটা সময় লেগে গেছিল। আর এইটা খেয়ে নেওয়ার পরে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো ডেলাইট শিক। এটা কিন্তু অ্যাকচুয়ালি শিক কাবাব, যেটা বিভিন্ন রকমের ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আর প্রতিটা খাবারের প্লেটিং দেখেছেন, প্লেটিং দেখলেই যেন একদম মন মুগ্ধ হয়ে যায়। আর এখানকার খাবার দাবারের স্বাদ একবার খেলে আপনাকে কিন্তু বারবার ফিরে আসতে হবে। এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে নুরানি কাবাব। আর এই কাবাবটা দেখুন, ভেতরে একটা চিকেনের র্যাপ রয়েছে, তার ভেতরে একদম পিস পিস করা চিকেন রয়েছে, ওপরে এগের একটা কোটিং রয়েছে। সবকিছু মিলিয়ে যখন মুখে যাচ্ছে না, যেন স্বাদের একটা আগ্নেয়গিরির বাস্ট হচ্ছে। এরপরে আমরা এদের এখান থেকে ট্রাই করেছিলাম একটা ব্রেকফাস্ট প্ল্যাটার, যেখানে পুরি এবং সবজি থাকছে। এছাড়াও কিন্তু এখানে দোলের দিন থাকছে বিশেষ আকর্ষণ, সেখানে বাউল গান থেকে আরম্ভ করে ডিজে থাকছে, আরো প্রচুর রকমের প্রোগ্রাম সারাটা দিন জুড়ে। আর এই খাওয়া দাওয়া করতে না করতেই একদম জ্বলন্ত সিজলার আমাদের টেবিলে চলে আসলো। সিজলারের মধ্যেও কিন্তু এখানে রয়েছে প্রচুর রকমের অপশন, যার মধ্যে থেকে আমরা এই সিজলারটা ট্রাই করেছিলাম। এটা এতটাই গরম ছিল আর একদম স্পাইসি। যারা স্পাইসি খাবার ভালোবাসেন তাদের কিন্তু এই খাবারটা মাস্ট ট্রাই আইটেম এখান থেকে, যেখান থেকে রাইস রয়েছে আর কিছুটা সবজি রয়েছে, আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এই চিকেন ড্রামস্টিক। চিকেন ড্রামস্টিকগুলো একদম নরম তুলতুলে, সিজলারটা আমার দারুণ লেগেছে। এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিজ কোপ্তা। আর এটার টেক্সচারটা দেখেছেন, দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এখানে কিন্তু ভেজ, নন ভেজ বিভিন্ন রকমের অপশন আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে আমরা ট্রাই করেছিলাম চিকেনের একটা গ্রেভি আইটেম। গ্রেভিটা দেখেছেন কি লোভনীয় না? এর সঙ্গে আমাদের সঙ্গে ছিল কাশ্মীরি নান। বিভিন্ন ধরনের নান এর আগে আমরা সবাই ট্রাই করেছি, কিন্তু কাশ্মীরি নান ট্রাই করেছেন নাকি? ভেতরে স্টাফিং একেবারে ভর্তি রয়েছে, আর ওপরে কিন্তু একদম মিষ্টি মিষ্টি একটা কোটিং রয়েছে, তার মধ্যে রয়েছে প্রচুর রকমের ড্রাই ফ্রুট। সবকিছু যখন গ্রেভি আইটেমের সঙ্গে মুখে যাচ্ছে না, স্বাদের একটা আগ্নেয়গিরি যেন বাস্ট করছে। যারা এখানে যাবেন এবং একটু মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই কাশ্মীরি নানটা মাস্ট ট্রাই আইটেম। আর এই রেস্টুরেন্টটার নাম হলো কাবাব ভিলেজ। এটা রয়েছে ভদ্রেশ্বরে, একদম দিল্লি রোডের ওপরে, বিঘাটি অঞ্চলে। এর এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যার সঙ্গে ছোট্ট একটা রোড ট্রিপ করে আপনি এখানে খেতে যেতে চাইছেন। এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম, এই আইটেমটার নাম কি সেটা আমি আপনাদের বলবো না। আপনারা কেমন ফুডি দেখি জানান আমাকে কমেন্ট বক্সে যে আইটেমটার নাম কি, যার ভেতরে এইরকম মাটন রয়েছে, তার সঙ্গে গোটা গোটা পেঁয়াজ থেকে আরম্ভ করে রসুন। আর গ্রেভির কালারটা দেখেছেন, এই দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। ভোজনপ্রিয় বাঙালি যারা রয়েছে, এই গ্রেভিটা দেখেই আমি শিওর যে নিজেকে আটকাতে পারবেন না। আর এই আইটেমটার সঙ্গে মাস্ট ট্রাই যেটা থাকছে সেটা হচ্ছে বাটার নান। এছাড়া কাশ্মীরি পোলাও দিয়েও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমি তো প্রথমে বাটার নান দিয়ে একটু রসুন মেখে নিলাম, একটু পেঁয়াজ, একটু মাটন, আর তার সঙ্গে বেশি করে গ্রেভিতে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এই সমস্ত খাওয়া দাওয়া খেতে খেতে আমাদের মোটামুটি সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধেবেলা যখন বেরোলাম লাইটের ছটায়, দারুণ লাগে পুরো রেস্টুরেন্টটা।
কেমন মায়াবী হয়ে উঠেছে দেখেছেন। বিকেল গড়িয়ে যত সন্ধে বাড়তে থাকে ততই কিন্তু মানুষের ঢল নামতে থাকে এই কাবাব ভিলেজে। এখানে গিয়ে প্রচুর চেনাশোনা মানুষের সঙ্গেও দেখা হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।